নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব গোলমরিচ চিকেন। তা আমি ছেলের বাড়ি চলে এসেছি, ছেলের বাড়িতে বসে আমি রান্নাটা করছি। সবার প্রথমে গোলমরিচটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। তারপরে আমি মাংসটাকে ম্যারিনেট করবো নুন এবং সাদা তেল আর এই গোলমরিচ গুঁড়ো দিয়ে। গোলমরিচটাকে আমি পুরো ক্রাশ করবো না, হালকাভাবে আমি একটু গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইয়ে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা কুচি এগুলো আমি সব দিয়ে দেবো। হালকা করে ভেজে দিয়ে তারপরে আমি শিলনোড়ায় বেটে নেবো। এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এটা গলে যায়। একটু নরম করে নিয়ে তারপর আমি শিলনোড়ায় এটা বেটে তারপর আমি মাংসটা রান্না করবো। বন্ধুরা, এবার প্রথমে আমি মাংসের মধ্যে এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর একটু সাদা তেল দিয়ে আমি খানিকক্ষণের জন্য ম্যাগনেট করে, খুব সামান্য সাদা তেল দিলাম, ম্যাগনেট করে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো মাংসটাকে। বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেবো। 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। যেহেতু এটা হলুদ পড়বে না, তাই একটু ব্রাউন কালার করার জন্য আমি চিনি দেবো। আমি পেঁয়াজ রসুন যে ভেজে নিয়েছিলাম সেটা আমি চপারে চপ করে নিয়েছি। এবার মাংসগুলো আমি আস্তে আস্তে একটু দিয়ে দেবো সব। বন্ধুরা, আমি মাংসের মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি, একটু দুটোই আমি ভাজা ভাজা করে নিয়ে মশলাগুলো অ্যাড করব। বন্ধুরা, এবার আমি ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম কিছু পরিমাণ, আর পেঁয়াজ রসুন আদা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আমি বাদাম বেটে রেখেছিলাম, কাজু বাদাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবার আর এখানে দইটাও আমি ফেটে রেখেছিলাম, সব আমি একবারে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেবো। একটু নাড়িয়ে নিই। আর আমি যেহেতু এখানে হলুদ দেবো না, সেই কারণে একটু কালারফুল করার জন্য আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমার প্রায় হয়ে এসেছে মাংসটা। এখন আমার একটা মশলা করা আছে, ধনে জিরে মৌরি দারচিনি লবঙ্গ এলাচ এবং স্টার অ্যানিস। হ্যাঁ, এই মশলাটা আমি করে রাখি, এই মশলাটা আমি দিয়ে দিলাম খানিকটা। এবার একটু ঘি দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। একটু ঘি দেবো, ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে আমি ঢেকে রেখে দেবো বেশ খানিকক্ষণের জন্য। এই আমার গোলমরিচ চিকেন হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।